মাঝে মাঝে মনে হয় ঈশ্বর নামক কেউ একজন থাকলে বড় ভালো হতো। যখন মাঝে মাঝে আমার মন খারাপ হয়, তখন মন খারাপের যাবতীয় দায়ভার আমি ঈশ্বরের কাঁধে চাপিয়ে দিয়ে দিব্যি কাপাস তুলোর মতো ঘুরে বেড়াতাম। কিংবা ধরা যাক, মনে ভাবা যেতে পারে যে সব দুর্ঘটনার জন্য আমি আদৌ দায়ী নই, কিংবা প্রকারান্তরে আমিই দায়ী, যেমন মহারাষ্ট্রের ভূমিকম্প, কিংবা অন্তর্রাষ্ট্রীয় ডাঙ্কেল প্রস্তাব, কিংবা অনন্তবাবুর সেরিব্রাল অ্যাটাক, অথবা ইত্যাদি সব এবং সব কিছুর জন্যই ঈশ্বরকে দায়বদ্ধ রেখে আমি আমার ফুরফুরে পালক ঝেড়ে বুদ্ধমূর্তির সৌম্য হাসি ঠোঁটে ঝুলিয়ে রাখতে পারতাম। আমার মাঝে মাঝে খুবই মরে যেতে ইচ্ছে করে, আবার মাঝে মাঝে খুবই বেঁচে থাকতে ইচ্ছে হয়। রাত্রিবেলা এক আকাশ তারার দিকে তাকিয়ে আমার ঈশ্বরের সঙ্গে সদালাপ করতে খুবই ইচ্ছে হয়। আমাদের পাড়ায় একজন ঈশ্বরবাবু ছিলেন। তিনি বৃদ্ধ বয়সে একেবারে অন্ধ হয়ে গিয়েছিলেন। তার অন্ধকার চোখের দিকে তাকালে আমার কেবলই মনে হতো যে এক অনন্ত অন্ধকারের মধ্যে একটু একটু আলোর স্বপ্ন জাগিয়ে রাখার নামই আস্তিকতা।